সাউন্ড সাউন্ড অফ ফেয়ার। এইখানে কিছু ভৌতিক গল্প বলা হয়, যেটা শোনার পর আপনাদেরও মন থেকে একটাই কথা বেরোবে, সাউন্ড অফ ফেয়ার। স্বাধীনতার রাত্রি, পতাকা ও মৃত্যুর ছায়া। কলকাতার উত্তর দিকের এক পুরনো স্কুল, নবজাত উচ্চ বিদ্যালয়। ব্রিটিশ আমলের সময় তৈরি, কিন্তু এখন আধা ভাঙা, মোর্চে ধরা গেট, ভেতরে লম্বা করিডোর, স্যাঁতসেঁতে দেওয়াল আর ছাদের ওপরে একটা জংধরা পতাকা দণ্ড। প্রতি 15 আগস্ট এখানেই স্থানীয় মানুষজন পতাকা তোলে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যে ব্যক্তি পতাকা তোলে সে সেই বছরের মধ্যে মারা যায়। কথাটা গুজব বলে সবাই হেসে উড়িয়ে দেয়, কিন্তু শেষ 7 বছরের রেকর্ডে দেখা গেছে যারা পতাকা তুলেছে তারা দুর্ঘটনা, অসুখ বা আত্মহত্যায় মারা গেছে। গল্প শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আজ স্বাধীনতা দিবস। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশ বা দেশের নারীরা এখনো স্বাধীন হয়নি। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে, এখনো আমাদের সকল, কারুর দিদি, বোন, মেয়ে বিচার পায়নি। আমার এই কথাগুলোর একটাই লক্ষ্য, সেটা হলো আমার দিদিটা ঠিক বিচার যেন পায়। ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক। 2005 সালের আগস্টের শুরুতে স্কুলে নতুন ইতিহাস শিক্ষক যোগ দিলেন, অভিজিৎ সেন, বয়স 32। গ্রামে তাঁর নাম ভালো, সাহসী মানুষ, ভূতপ্রেত এসব বিশ্বাস করেন না। স্কুল কমিটি তাঁকেই বলল, স্যার এবছর আপনি পতাকা তুলবেন। অভিজিৎ হেসে বললেন, তাহলে তো সম্মানের ব্যাপার, তবে সবাই এত ভয় পাচ্ছে কেন? তখনই 4র্থ শ্রেণীর এক বাচ্চা, পিন্টু, চুপচাপ বলে ফেলল, স্যার ওখানে একজন দাঁড়িয়ে থাকে পতাকা ওঠানোর সময়, কিন্তু সে মানুষ না। সবাই ভেবাচেকা হয়ে উঠে, এবং পিন্টুর চোখের ভয়টা লুকোনো গেল না। পতাকা তোলার আগের রাতে স্কুল খালি, শুধু ভেতরে দারোয়ান বশির কাকা। অভিজিৎ নোটস বানাচ্ছিলেন ছাদে বসে, হঠাৎ কানে এলো চাকার ঘর্ষণের শব্দ, যেন পুরনো লোহার ট্রলি ঠেলছে কেউ। দূরে ছাদ থেকে গলির দিকে তাকাতেই তিনি দেখলেন একজন ফাটা খাকি পোশাক পরা মানুষ, কাঁধে রক্তমাখা কাপড়, হাতে ভাঙা লণ্ঠন। লোকটা ধীরে ধীরে স্কুলের গেট পেরিয়ে ভেতরে ঢুকল আর হাওয়ায় মিলিয়ে গেল। অভিজিৎ ভাবলেন চোখের ভুল, কিন্তু বশির কাকা পরের দিন বললেন, স্যার আপনি যাকে দেখেছেন সে এখানে 1947 সালে শহীদ হয়েছিল। ও এখনো অপেক্ষা করছে পতাকা তোলার জন্য, কিন্তু ওর হাতে উঠলে সেটা মৃত্যু ডেকে আনে। বৃষ্টি পড়েছে ভোরে, আকাশে ঘন মেঘ। স্কুলের ছাদে জড়ো হয়েছে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, গ্রামের মানুষ। অভিজিৎ পতাকা দণ্ডের কাছে দাঁড়ালেন। ঘড়ির কাঁটা 8টা বাজালো, তিনি রশিটা টানলেন। পতাকা ওপরে উঠতে লাগল। হঠাৎ সবাই দেখল পতাকার পেছনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। ফাটা পোশাক, কাঁধে রক্ত, মুখ ফ্যাকাশে, চোখ লাল। সে ধীরে ধীরে হাত তুলল, যেন স্যালুট করছে। তখনই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইল, আকাশ কালো হয়ে গেল, আর দূরে বজ্রপাত। অভিজিৎ ভেতরে ভেতরে কেঁপে উঠলেন, কিন্তু অনুষ্ঠান শেষ করলেন। অনুষ্ঠান শেষে বশির কাকা বললেন, 1947 সালের 14 আগস্ট রাতে এই স্কুলেই এক যুবক পতাকা তুলতে গিয়েছিল, কিন্তু ব্রিটিশ পুলিশ গুলি করে মেরে ফেলেছিল। ও মারা যাওয়ার সময় শপথ নিয়েছিল যে কেউ ওর পরে পতাকা তুলবে সে ওর সঙ্গে চলে যাবে। অভিজিৎ হেসে বললেন, আমি বেঁচে আছি তো? কাকা চুপ করে তাকিয়ে রইলেন। সময় আছে স্যার, অভিশাপ তৎক্ষণাৎ কাজ করে না। 15 আগস্টের রাত। অভিজিৎ একা বাড়ি ফিরছেন মোটর বাইকে। রাস্তায় একেবারে শুনশান নীরবতা। হঠাৎ লাইটের সামনে এসে দাঁড়ালো সেই ছায়ামূর্তি। ফাটা পোশাক, কাঁধে রক্ত, হাতে লণ্ঠন, মুখে বিকট হাসি। শেষ যে জিনিসটা অভিজিৎ দেখলেন, লোকটা হাত বাড়িয়ে তাঁর দিকে আসছে, আর পিছনে দূরে কোথাও পতাকা উড়ছে। তারপর শুধু অন্ধকার। তারপর তার চোখ খোলে লোকজনের ডাকাডাকিতে। সে বুঝতে পারে তার সাথে আগের দিন যা হয়েছে সেগুলো আসলে হয়নি। সে ধীরে ধীরে বাড়ির দিকে চলে যায়।
তারপর অভিজিৎ কয়েক মাস ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছিলেন। রক্তমাখা পতাকা, ফাঁকা স্কুল, আর সেই শহীদ যুবকের লণ্ঠনের আলো। কখনো ঘুম ভেঙে দেখেন তার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু কাছে গিয়ে দেখলে শুধু খালি রাস্তা। এক রাতে ভেতরে জমে থাকা ভয় আর কৌতূহল তাকে বশির কাকার কাছে টেনে নিয়ে গেল। কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্যার, ওর নাম ছিল অমরেশ। সে তখন 22 বছরের, সবার চোখে গ্রামের সাহসী ছেলে। ব্রিটিশদের চোখরাঙানি উপেক্ষা করে 14 আগস্ট রাতে পতাকা তুলতে গিয়েছিল। পুলিশ তাকে ছাদে গুলি করে ফেলে, পতাকা তার হাতে রক্তে ভিজে যায়। মরার আগে সে শপথ নেয় যে কেউ তারপরে পতাকা তুলবে তাকে সে নিজের সঙ্গে নিয়ে যাবে। অভিজিৎ গম্ভীর গলায় বললেন, তাহলে সমাধান কি কাকা? বশির কাকা চুপচাপ একটা পুরনো কাপড় বের করলেন, রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে আছে। এটাই অমরেশের গামছা। যেদিন সে মারা গিয়েছিল তখন এটা ওর কাঁধে ছিল। ওর আত্মাকে শান্তি দিতে হলে 15 আগস্ট রাতে মধ্যরাতে স্কুলের ছাদে গিয়ে এই গামছা আর নতুন পতাকা একসাথে ওর নামে উড়িয়ে দিতে হবে। সে সিদ্ধান্ত নেয় যে সে এই কাজটা করবে। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। 14 আগস্ট রাত 12টা। চারপাশে কুয়াশা, গ্রাম নিস্তব্ধ। অভিজিৎ একা স্কুলের ছাদে দাঁড়িয়ে, হাতে নতুন পতাকা, সঙ্গে সেই রক্তমাখা গামছা। হঠাৎ করিডোর থেকে ভেসে এলো লোহার চাকার ঘর্ষণের শব্দ। লোহার ট্রলি নয়, বরং সেই ভাঙা লণ্ঠনের হলদে আলো। একজন এগিয়ে আসছে, ফাটা খাকি পোশাক, রক্তে ভেজা কাঁধ, লাল চোখ। অমরেশ থেমে দাঁড়ালো অভিজিতের সামনে। ঠান্ডা কাঁপা কণ্ঠে বলল, পতাকা আমাকে দাও। অভিজিৎ সাহস সঞ্চয় করে গামছাটা খুলে ধরলেন। এটা তোমার, এবার তোমার পতাকা তুমি নিজেই তুলো। অমরেশের মুখে ধীরে ধীরে এক শান্ত হাসি ফুটল। হাওয়ার ঝাপটায় গামছাটা পতাকার সঙ্গে জড়িয়ে উঠতে লাগল। তারপর অমরেশ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। শুধু পতাকা রয়ে গেল, আকাশে দুলছে যেন ভোরের প্রতীক্ষায়। পরের দিন গ্রামবাসী অবাক হয়ে দেখল, পতাকার দণ্ডের পাশে রক্তের দাগ নেই। বছরের পর বছর যে ঠান্ডা ভয়ের ছায়া স্কুলে ছিল সেটা যেন হাওয়ায় মিশে গেছে। অভিজিৎ দূরে দাঁড়িয়ে পতাকার দিকে তাকিয়ে মনে মনে বললেন, শুভ স্বাধীনতা দিবস অমরেশ।